হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন দিনে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, আজকের ভিডিওটা শুরু করছি বেলা 12:30 থেকে, একদম আইসক্রিম কাটা থেকে শুরু করছি। কার কার লোভ লাগছে আইসক্রিমটা দেখে? আশা করছি কিন্তু যারা আইসক্রিম লাভার আছো তাদের কিন্তু খুব লোভ লাগবে। আমারই কিন্তু এখন লোভ লাগছে, মানে যেহেতু অডিওটা পরে দিচ্ছি তার জন্য। তো দেখো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন, জামাই ষষ্ঠী বাজার মানে জামাই বাজার যাকে বলে। তো আজকে হচ্ছে সেই দিন। তো আমরা সকাল সকাল দুই বোনে মিলে চলে গেছিলাম বাজারে। দুই জামাই, এক জামাইও যায়নি, তারা ঘুমাতেই ব্যস্ত ছিল। আগের দিন এত শ্বশুর তাদেরকে খাইয়ে দিয়েছিল যে তারা ঘুমাতেই ব্যস্ত ছিল, যার জন্য বোন আর আমি দুজনে মিলে চলে গেছিলাম। আর এই দেখো, বোনের বরকে দিয়ে দিলাম আইসক্রিম, আর এইদিকে সবাইকেই আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। আর আইসক্রিমটা জানো তো একটু না গলে গেছিলো, এটা আনা হয়েছিল আগের দিনকে, ফ্রিজেই রাখা হয়েছিল, ডিপ ফ্রিজে, কিন্তু কেন যায় না আইসক্রিমটা এইভাবে গলে গেল। তো এইদিকে দেখো আমি রেখে দিচ্ছি আমার আর একটা ভাইয়ের জন্য। মোটামুটি ঘরে সবাইকেই দেওয়া হয়ে গেছে, এখন বাকি আছে বোন, আমি আর তোমাদের দাদাভাই। দেখো, আইসক্রিমটা রেখে আমি দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। কেন বলো তো? যেহেতু একদিকে রান্না বসিয়েছি আর একদিকে এই যে আইসক্রিম কেটে সবাইকে দিচ্ছি, আর বোন ওখানে সবজি কাটাকাটি করছে। তো চলো এবার দেখো আমি আইসক্রিমটা বোনকে দেবো। চলো সবাই মিলে আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে ঢুকবো রান্নাঘরে। এই দেখো, কথা বলতে বলতেই চলে এসেছি রান্নাঘরে, যেহেতু আমি আগেই মশলাটা কষাচ্ছিলাম, তারপরে মাংসটা দেওয়া বাকি ছিল। তো দেখো এখন আমি ফাইনালি মাংসটা দিয়ে দিলাম। তো আজকে জামাই বাজারে কী কী বাজার হয়েছে তোমরা কিন্তু মেনু দেখলেই বুঝতে পারবে। যেহেতু আগের দিনকে পিসি সমস্ত কিছু মাটন, চিকেন, না সরি চিকেনটা না, মাটন, ইলিশ, চিংড়ি সমস্ত কিছুই খাইয়ে দিয়েছিল। তো আমরা দুই বোনে ভেবেছিলাম যদি পিসি আগের দিন ইলিশ করে তাহলে আমরা পরের দিন মাটন করব, বা পিসি যদি আগের দিন মাটন করে তাহলে পরের দিন আমরা ইলিশটা করব। কিন্তু দেখলাম যে পিসি সমস্ত কিছুই খাইয়ে দিয়েছে, বাকি কিছুই রাখিনি। তার জন্য আমরা বললাম না, চিকেনটাই তাহলে আমরা নিয়ে আসি, একটু চিকেন আর ফ্রায়েড রাইস করবো, এই দুটো। আর এই দেখো বড় বড় ড্রামস্টিক এনেছি, মানে জামাইদের জন্য আর কি, জামাইরা আজকে চিড়ে চিড়ে খাবে। তো চলো, এদিকে আর নিমন্ত্রণ করেছিলাম, আরও দুটো ভাই ছিল, তাদেরকে একটু নিমন্ত্রণ করেছিলাম। দেখো আমি চিড়ে খাওয়ানোটা দেখিয়ে দিচ্ছি জামাইরা কীভাবে চিড়ে খাবে। তো যাই হোক, আর এদিকে চলো মাংসটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। দেখো জামাইদের জন্য কত কষ্ট করছে। দেখো কালকে পিসি সব করেছে, কিন্তু আজকে পিসি বলেছে আমি আর পারবো না, মেয়েদের ওপরে সব ছেড়ে দিই। ওই কড়াটা ছোট হয়ে গেছে, তার জলটা দিলে রাইস, আমাদের রাইস মাংস হয়ে গেছে। এখন আজকে দু বোনে মিলে করছি রাইস। দেখো না বাসটা ইয়েতে রাইস। দেখো আমাদের মাংস হয়ে গেছে, তারপরে করছি যে রাইস, বোন আর আমি। হবে না, হবে না, দিস না বোন, হাতটা সরাতে বলছি তো, হাতটা সরাতে বলছো, হাত দিয়ে বসবো। আমি দেখতেই পাচ্ছি কোথায় ফাটা আছে। কি করছিস বল? কষা দিচ্ছিস? কি কি দিচ্ছিস বল? প্রথমে কি কি দিবি? ভাজা, সবজি ভাজা, এখানে কাজু কিশমিশটা ভাজা কোথায় দিচ্ছিস? এই এটা তো
চলো সব করছে এখন রাইস। আমাকে ওটা কাজু দেবো। তুই স্টিমে বসাবি তো? স্টিমে বসাবি তো? বোনের রাইসের করার প্রসেস আলাদা, আমার রাইস করার প্রসেসটা আলাদা। সবার তো সব একরকম করে না। আমি এটা করে আবার স্টিমে বসাবো, তুই স্টিমে বসাস না। এবার এই চালটা, নীলহারি চালটা সব, এই ঝুড়ি চালটা সবটা দিয়ে দে একবারে, ওটা সব দিয়ে দিবি একবারে, খালি হবে। স্টার্ট জামাইদের খাওয়া দুপুরের। আজকে জামাই বাজার কি কি হয়েছে ভাই বলে দে। রাইস, বেগুনি, দই মিষ্টি, এই যে রাইস। আপনি বলুন কি কি? আচ্ছা, দুই জামাই মিলে দুটো হাতে লেগ পিসটা দিয়ে ছিঁড়ে খাওয়ার মতো। এই যে এদিকে এদিকে ভাই, এদিকে তাকা, এদিকে ভাই, ভাই এদিকে তাকা, তাকে একটা ছবি তোল, লেগ পিসটা খা, ছবি তোল, ওইদিকে তাকা, ওইদিকে ছবিটা তোল। ও হেভি লাগছে। তো চলো জামাইদের খেতে দেওয়া হয়ে গেছে। আজকে এগুলো হচ্ছে সব জামাই বাজারে। ভালো করে তোল তাহলে। ও যাক হয়েছে। চলো জামাইরা খাক। আমরা এই যে এখানে ভাই খেতে বসেছে, ওখানে আমরা এখনো বসিনি, এবার আমরা বসবো। তো দেখো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন এসছি কি মন্দির এটা? বৃন্দাবন চন্দ্র মন্দির, গুপ্তিপাড়ায় ছোট্ট বৃন্দাবন। তো আমরা এখানে এসছি ঘুরতে। তো চলো এখন ঘুরতে এসছি। তোমাদের দাদা ভাইরা কেউ আসেনি, এসছি বোন, আমি আর এই যে এই আরেকটা বোন, মানে বোনেরা মিলে ঘুরতে এসছি। চলো মন্দিরটা ঘুরি তোমাদের সাথে নিয়ে। চলো এই ওই তো বোন, আর এই রথ যদি সুস্থ সম্পন্ন হয় আমাদের গলাগড় বাসী হিসেবে আমাদের আনন্দ হবে, গুপ্তিপাড়া বাসী হিসেবে একটা ঠাকুর এখানে সব রয়েছে। যে বড় উৎসব, সেই উৎসবে আমরা কত সুন্দর এখানে দেখো, সবাই বসে রয়েছে, কি ভাল লাগছে এখানটা, একদম ফাঁকা, সাইডে আম গাছ, কত সুন্দর লাগছে। আমি তোমার বাচ্চা একটু মাইকটা নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে যারা এখানে উপস্থিত হচ্ছেন চলে যাবেন না, পরবর্তীকালে সাব কমিটিগুলো গঠন করতে হবে আমাদের। সাব কমিটিগুলো গঠন করার জন্য আপনারা যাওয়ার পরে বসুন। একটু ধরে নমস্কার করে চলে গেলে সাব কমিটিটা গঠন হবে না। এই মাত্র আমি ওখানে আমাদের আছে না, এই সব আছে, এই আছে না, এই সব কি কথা না, এই হ্যাঁ মাসি বাড়ি আপনারা বসো। তোমার বক্তব্য প্রথমত যে সকল সাব কমিটি আহ্বায়ক ছিলেন তারা তো জানেন, তারা আপনারা নতুন করে নাম দিন। আপনি যাদের সাব কমিটির মধ্যে রাখছেন এই সদস্যদের চিঠি পৌঁছানোর দায়িত্ব আপনার। অনেক জায়গা থেকে জানতে পারছি সাব কমিটি যারা মেম্বার হয়েছে তাদের কাছে চিঠি পৌঁছল না, ওনার নাম মিটিংয়ে তাকে ডাকা হয় না। সেইভাবে অনুরোধ করছি সাব কমিটি গঠন হোক। দেখো আমরা এখানে একটু বসে আছি, কি ভাল লাগছে, সবুজ সবুজ জায়গাটা, একদম পরিষ্কার ঘাস। এখানে আমরা সবাই একটু বসে আছি, আর এই যে মন্দির,
বসে একটু আড্ডা দিচ্ছি আমরা। রাখার জায়গা মতো নেই, ফোনটা যে রাখবো। ডায়লগটা কি দিলাম বল? যেখানে গিয়ে একটা করে কাউকে দেখবো। আমি এখন বাড়িটা ভালো আছে। কি ভালো লাগছে, তারপরে একটা সবুজ, কত লোক এখানে সব বসেছে গল্প করছে।